জয় হরি বল। শ্রী শ্রী হরি কথা অমৃত। কালী কপালিনী, দুর্গা দুর্গতি নাশিনী আর কমলা সম্পদ শালিনী ও শান্তি দেবী কিন্তু এর সব কিছুর আধার। তোরা চাইলে শান্তি দেবী তোদের চতুর্বর্গ ফল দান করতে পারে। লক্ষ্মী আর হতে শান্তি দেবীতে কোনো পার্থক্য নয়। ও স্বয়ং লক্ষ্মী, এক মন্ত্রে দুজনের পূজা হতে পারে। যারই পূজা করো তাতে ফল ভিন্ন হবে না। ও শান্তি দেবী আমার সকল শক্তি কেন্দ্র, চালিকা শক্তি ও শান্তিময় ও আবার সান্ত্বনাতে ও শান্তি। বিশ্বের শান্তি বিধান ওর হাতে, সেই জন্য ও মহাশান্ত। তোরা ওকে মা বলে যেমন শান্তি পায়, সবার শান্তি বিধান করে, ও তো আরও বেশি শান্তি পায়, তাতে আমি বেশ তৃপ্তি লাভ করি। পৃথিবীর মূল পুরুষ, পুরুষ হচ্ছেন ব্রহ্ম, বিরাট ব্যাপক ও গভীর তত্ত্বের আধার ব্রহ্ম। এই ব্রহ্ম বা পুরুষকে জানতে হলে প্রকৃতিকে জানতে হবে। প্রকৃতি তোমাকে ঘিরে আসে যেদিক থেকে যেমন করে, এবং যখন খুশি তাকে চিনতে জানতে পারো। মাকে দেখবে দেবী মূর্তিতে, জননীদের জগৎ জননীর অংশ, তাকে কখনো নগ্ন ভাবতে যাবে না। মা বসুন্ধরা বিশ্ব প্রকৃতির আবরণে তিনিও সুসজ্জিতা, তাহলে দেবী মূর্তি গড়ার সময় নগ্নতার আশ্রয় নেও কেন? শক্তিকে ঢেকে রাখা যায় না, তাই মা শক্তি দিগম্বরী, কিন্তু যখন তাকে বিগ্রহ সীমাবদ্ধতার মধ্যে এনে মা হিসাবে দাঁড় করাও, তখন তো সেই রঙ্গ থাকতে পারে না। পরিবারের সকল নারীকে তোমরা বসন পড়াচ্ছ, দেবীর কি অপরাধ যে তার বসন যোগাচ্ছ না? সকল দেবী মূর্তিকে বসন পড়াবে। মধ্য হচ্ছে ম, নিষিদ্ধ পানীয় দ্রব্যটি, পঞ্চ মকারের এক ম। শক্তি পূজাতে কারণ বাড়ির উল্লেখ আছে। কারণ বাড়ি কি? যে বাড়ি পানীয় দ্রব্য মঙ্গলের কারণ, তাই কারণ বাড়ি। ওটা সুরিখানার পচা নেশাকর পানীয় নয়। শক্তি পূজা চাই সুধা, সুধা শক্তি আয়ু বৃদ্ধি করে এবং জীবকে অমরত্ব দান করে। স্বর্গের দেবতারা সুধা পান করে অমরত্ব লাভ করেছিলেন। নাম সুধা পান করলে জীব অমরত্ব লাভ করতে পারে। ঔষধের মদ মদ নয়, ভৈষজ্য। শক্তি পূজাতে অন্তঃশোধনের জন্য পরিমিত মদ্যপ্রসাদের রীতি আছে, তা না বুঝে অন্ধ ভক্তের দল শক্তির প্রসাদ বিবেচনা করে নিষিদ্ধ পানীয় পান করে। তামসিকেরা শক্তির নামে গ্লাসে, বাটি, বোতল, মগ, জগ, এমনকি কলসে করে মদ গেলে তাতে শক্তির দেবী মা কালী রুষ্ঠা হন এবং অবাধ্য সন্তানের অপকর্ম ও লোভের শাস্তি বিধান করেন। তার ফলে মদ্যপেরা নানা জটিল রোগে আক্রান্ত হয়, পরিণামে লিভার পচে, কিডনি গলে, শেষকালে একদিন করুণ মৃত্যুবরণ করে ঘোর নরকে যায়। ওই দেখো, সকল অজ্ঞ শাক্ত ক্ষয় রোগে ভুগছে, কারো গলায় ঘা, কারো গ্রহণী ও উদারময়, কারো লিভার ও কিডনির রোগ, কারো যক্ষা প্রভৃতি রোগে ভুগতে হয়। পরিশেষে চিকিৎসকের পরামর্শ মতো মাতৃপ্রসাদ একমাত্র দুধ খাবার বিধান নিয়ে বাকি সারা জীবন মদ খাবার প্রায়শ্চিত্ত করে যায়। সাবধান, তোমরা ভুলো ওই মাতৃপ্রসাদ মদ খেতে গিয়ে বোকামি করবে না। মায়ের পূজার কারণ বাড়ি জল মিশ্রিত দুগ্ধ। পূজাতে দুধ কলা সাজিয়ে দেবে, দুধ অমিল হলে জল মিশ্রিত দুধ সাজালেই হবে। এই বিকল্প বিধানে বহুগুণ বেশি পুণ্য সঞ্চয় হয়। শহুরে পোশাক পরা ডোমেরা শ্মশানে মদ পানের পক্ষপাতী। তোমরা ডোম নও, শ্মশান বন্ধু হলেও শ্মশানে কখনো কোনো খাদ্যপান গ্রহণ করবে না। সংহারকর্তা শিব শ্মশানে থাকাকালে মনে প্রাণে শৈব হবে, নিজের পরিণাম চিন্তা করবে এবং মৃত্যের আত্মার সদ্গতি কামনা করবে। মৃত ব্যক্তির শব দাহ করা, মৃত ব্যক্তির আত্মার সদ্গতি কামনা এবং আত্মা মুক্তির জন্য পাপ ক্ষয়ের চিন্তা করে শ্মশান বন্ধুদের কাজ। শোক প্রশমনের জন্য হরিনাম কীর্তন করা উত্তম। শ্মশানে সকল প্রকার পান আহার নিষেধ। ও শান্তি দেবী স্বয়ং লক্ষ্মী, হতে শান্তি দেবী আর লক্ষ্মীতে কোনো ভেদ নাই। দুজনেই একমত, এক মন্ত্রে দুজনের পূজা হতে পারে, তাতে ফল হবে। জয় হরি বল।